যখন দাঁড়িয়ে থাকো এবং পার্শ্বদেশে কাঁথে যখন শুয়ে থাকো, তখন আমি আল্লাহর জিকিরে তুমি ব্রতী হয়ে যাও, স্মরণ করো। শ্বাস ছাড়ি, নিঃশ্বাস ছাড়ি, আবার শ্বাসগুলো টানি। এই সবকে জিকির আছে, টানতে আল্লাহ, ছাড়তে হবে। নিঃশ্বাস ছাড়ি, যদি আর টানার সময় না হয়। এমন এক মুয়াজ্জিন সাহেবের কথা শুনি, আশহাদু আল্লা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আগে স্ট্রোক করে মারা গেছে আজানের সময়। এরা ফালাহ বলতেও পারে না। এটা কমন নজির দেখা গেছে। জিকির করতে করতে জিকির হালতে অনেক সময় দুনিয়া থেকে সে চলে গেছে। কাজে নিঃশ্বাসটা ছাড়ি আর শ্বাসটা টানি। শ্বাস ছাড়ার মালিক আল্লাহ, টানার মালিক আল্লাহ। সকাল বিকাল নির্দিষ্ট করে বলা হয়েছে এই জন্যে, যে ফেরেশতা সকাল আমলনামা থাকে ওই ফেরেশতা থাকে না, বিকাল নতুন আরেকদল ফেরেশতা আছে, তার আমলনামা ফেরেশতা পরিবর্তন হয়। মানুষ যখন সকল কাজে যখন চলে যায়, তখন সকাল ভোরে সে কাজটা স্টার্ট করে। কাজের শুরুটা যদি আল্লাহর জিকির দেওয়া হয়, গোটা কাজটাই তখন ভালো হয়। আর এটা হলো সকালগুলো। সন্ধ্যাগুলো সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে বিছানার ঘাটে সে যাবে। এখন তো বিশাল রাত আল্লাহ পাক তাকে দিলেন নিয়ামত, ওয়াজাল্লাল লাইলা লিবাসা ওয়াজাল্লান নাহারা মাআশা। রাত দিলেন তার পোশাক বানাইলেন আল্লাহ পাক, তার ঘুম দিলেন তার আরাম আয়েশের জন্য, কমফোর্ট ফিল করবে। ওয়াজাল্লা নাওমাকুম সুবাতা, যে রাত্রে মানুষ সাধারণত ঘুম আসে, এই রাতটা আল্লাহ পাক দিলেন, রাত্রে সে ঘুম আসবে। তার যদি প্রথমটা সন্ধ্যা যদি জিকিরের মাধ্যমে হয়, সারা রাত্রি তখন জিকির সে দাঁড়িয়ে থাকে। এদের সকাল বিকালের আলাদা একটা গুরুত্ব রয়ে গেছে। এরপর জিকির সবসময় করতে হবে। সকালে ফেরেশতা আছে, বিকালে ফেরেশতা হবে, আমলনামা পরিবর্তন হয়। যার সকালটা ভালো যায় আল্লাহর জিকির, সারা দিনটা তার ভালো যায়। সন্ধ্যার সময় জিকির হালাত সারা রাতটা তার ভালো যায়। এই জন্য এই রাত আল্লাহ পাক দিলেন, তার শুকরিয়া আদায় করতে হবে। হে আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে, তোমার জিকির করে, তোমাকে স্মরণ করি, যাতে আজকের রাতটা আমার জীবনে ভালো যায়, সুন্দর যায়। কাজে এই জন্য সকাল বিকাল বলাটার গুরুত্ব অপরিসীম। আলহামদুলিল্লাহ। এছাড়া সবসময় দমে দমে আল্লাহ জিকির বলতেই হবে। আল্লাহু 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 আল্লাহ, লাহু 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 লাহু, ইয়া হু ইয়া ইয়া হু ইয়া হু হু। এগুলো কাতিয়া তরিকা। কাতিয়া তরিকা খুব মজার জিকির, আপনারা করতে পারেন। কাদিয়া তরিকাও তার জিকির করি, আপনারা করলে করতে পারেন, অসুবিধা নাই। জিকির করলে সাথে কে থাকে? আল্লাহ। আল্লাহ বলেন যে জিকির করে, স্মরণ করে, জিকিরওয়ালার সাথে আমি থাকি। শুধু তাই না, আনা জালিসু মান যাকারানি, যে আমরা জিকির করি আমি কূটনীতি ভাবে তার সামনে বসা থাকি। আর জিকির যে মনে মনে করে, যাকারানি ফি নাফসি যাকারতুহু মিন নাফসি, ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি মাহান, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালানা। মনে মনে জিকির করলে আল্লাহ বলেন আমি তাকে আমার কুদরতের দিনে আমি তার স্মরণ করি। আল্লাহ তাকে স্মরণ করেন, অর্থাৎ তার ডাকের উত্তর দিয়ে থাকেন। আর যে কিছু সংখ্যক মানুষ নিয়ে জিকির করে জিকিরের মাহফিলে, আমি আল্লাহ পাক তাদের উত্তম ফেরেশতাদের মাহফিলে আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। যে হাত আসে আমার দিকে, আমি তার দিকে এক হাত যাই। যে এক হাত আসে আমার দিকে, আমি দুই হাত যাই। যে আমার দিকে
হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার দিকে আসেন এবং তার ডাকে সাড়া দেন, কথা সত্য। যদি কেউ ধ্যান খেলের মাধ্যমে এটা করতে পারে, অনেক সময় সে বুঝবে খুব জটিল ভাবে কেমনে সে আল্লাহর কাছে যায়, এটা সে বুঝতে পারবে। আল্লাহ আল্লাহ জিকির করলে পরে মানুষের অন্তর নরম হয়, অন্তর দিলে ভালো ভালো কথা উদ্রেক হয় এবং সে আল্লাহর পাখের কাছে সে যায়, সে ধৈর্যশীল হয়, ভদ্র হয়, সভ্য সে হয়। আলহামদুলিল্লাহ। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যেখানে যে আয়াত শরীফে বলছেন, মানুষদেরকে জন্য বলছেন এবং যে সূরাই বলেন, সেটার মধ্যে শিক্ষণীয় কিছু বিষয় আছে। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ বিশৃঙ্খলা পছন্দ করেন না। আল্লাহ পাক বিশৃঙ্খলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, সূরা লুকমান। আল্লাহ পাক বলেন অহংকারীকে আমি পছন্দ করি না। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, চলন বলন ধীরে করো, কথা আস্তে বলো, গাদার মতো চিল্লে কথা বলো না, গাদার চিল্লানি খুব খারাপ। এগুলো উপদেশ কে খাওয়াই দেয়? আল্লাহর উপদেশ, আল্লাহ পাকের উপদেশ। لا يسخر يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن। তোমরা পুরুষরা যারা আছো, আরেক পুরুষ কম, আরেক জাতির পুরুষ যারা আছে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো না, হইতে পারে তোমাদের সাথে তারা ভালো হইতে পারে। কোন মেয়ে মানুষ কোন নারীকে যেন বিদ্রুপ না করে, সে তার চেয়ে উত্তম হতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। জীবন শিকার করে না, অপবাদ দিও না। তোমরা কি মরা ভাইয়ের গোশত খাইতে চাও, তাহলে তোমরা গীবত করো। এগুলো সব মানুষ জীবনকে সঠিক করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এসে সব সূরাতে যেখানে না যেখানে কিছু না কিছু আছে, কোন উপদেশ দিছেন আল্লাহ পাক। গোটা কোরআনুল কারীমটাই এটা হলো উপদেশ বাণী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। এই কণ্ঠদেশে তোমার আমলনামা পড়ায় দেওয়া হবে, আর এই আমলনামা আল্লাহ পাক বললেন তোমার আমলনামা খুলো, খুলে কইরা দেখো, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। কি নাই এইভাবে যদি একটা মানুষ সারাটা জীবন যদি কোরআনুল কারীমের কথা, তার মাহাত্ম্য, তার কুদরত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তাহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করো, এটা তো গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাগরের পানি যদি কালি হয়ে যায় আর বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, তাহলে পরে আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। অন্যত্র আল্লাহ পাক ফরমান কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। তাহলে এই ব্যাখ্যা, এই কথা বলে তো শেষ করা এটা যাবে না, অনন্ত
অনন্তই নেই। মিল্কি ওয়ে সাপত বিশ্বের বিশালতা, বিশ হাজার কোটি নক্ষত্র যা তৈরি করছেন, কোটি সারা বিহাই আল্লাহ, এই আল্লাহ পাক আসমানকে মাথার উপরে তুলে তুললে এত বড় আসমান ভেঙে তো বলে না, কত ক্ষুদ্র। তোমাদের দৃষ্টিকে তোমরা নিবদ্ধ করো, হাল তামামি ফুতুর সুমার যে বসার কাপড় এর কালি বিলাইকেল বাসুর খাসিমা ওয়া হাসির ওয়ালাকাদ যায়্যানা সামাআত বিনাবি মাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। তোমাদের দৃষ্টিকে নিবদ্ধ করো, দেখো কোনো ভুল পাও কিনা, আবার নিবদ্ধ করো, তোমাদের দৃষ্টি শক্তি তোমাদের দিকে হয়রান পেরেশান হয়ে ঘুরে আসবে, কিন্তু আমার এই সৃষ্টির কলা কৌশলের মধ্যে কোনো নক্তাশ্রেণী করবে এরকম হবে না, কোনো ভুল বিশাল কিছু মিন আয়াতি খালাকালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই মহব্বত, এই বন্ধন আল্লাহ পাক বলেন এই মানুষের মধ্যে স্বামী স্ত্রীর বন্ধন করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু কামাদিন যাহাকা ওয়া ফিদ্দা, মানুষ স্বর্ণরূপার খনির মতো। ইন্নামাল মুমিনুনা ফাসলু বাইনা আখওয়াতিহিম ওয়া ইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইক্তাতালু ফাসলু বাইনাহুমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মানে এবং মানুষের যে চেন অফ কমান্ডের কথা আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। এরকম কোরআনুল কারীমের মধ্যে বিশদ বর্ণনা করেছেন মানুষকে মানুষ করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তো মানুষ হইলই না, কোন শিফট নিয়ে এসে গেছে আর টাঙ্গের মধ্যে ট্রেত ওটা কোন আগুন, ওটা ধরল না, ওরা আগুন করেছে টাঙ্গে ঢুকাইছে। কোরআন মাফিক জীবন চলবে, কাজেই যে বায়াত মুরিদ জেহাদ এটা ওটা যা কিছু আছে সবই কোরআন শরীফের মধ্যে আছে, সব হুকুম মতোই আমাদের জীবন চলবে। একজনের সব পারবে, একজনের এক একটা পারে, সবার সবার সাথে তাত্ত্বিক করে নিলে শক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। ও তো আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালাউলা দাফুল্লাহি الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। অন্যটা আল্লাহ পাক ঘোষণা করতেছেন ইয়াওমা নাদউ কুল্লা মুনাসিব বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। এগুলো তো সবই বলা, আল্লাহ পাক বলছেন, নেতৃত্বের কথা বলছেন, তার সব কথা বলছেন, সম্প্রীতির কথা বলছেন, বন্ধুত্ব চর্চা করিটা বলছেন, মানুষ সৎ ব্যবহার কথা বলছেন। ওয়ালা তাসতাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। জিকিরের কথা বলছেন, তাসকিয়া নফসের কথা বলছেন, জাহিরাতের কথা বলছেন, খেলাফতের কথা বলছেন, খলিফা 12 জায়গার মধ্যে বলছেন, হিকমতের কথা বলছেন 20 জায়গার মধ্যে। ফিরুল হাকিম লা ইয়াখলানিল হিকমাত হাদিসের মধ্যে আসছে, মানে মহাবিচারক আল্লাহ পাকের কাজ তোমরা হিকমত ছাড়া। সুবহানাল্লাহ। বিপদ হয়েছে কোন কোন ভালো কোন হিকমত আছে, যার হিকমত নাই তার হেল্প নাই। একটা হলো হেল্প আর একটা হলো হেল্প, একটা হলো হেল্প আর একটা হলো ইলম, একটা হলো হিকমত। তিনটার সাথে খুবই উৎপতভাবে জড়িত। অনেক ইলম আছে, হিকমত নাই, হিকমত আছে, হেল্প নাই। সবটাই মূল হলো ইলম। ইলম হলো একটা কি জিনিস, স্বর্ণের
দলা কয়না বিস্কুট, স্বর্ণ বিস্কুটটা স্বর্ণ, মূল বিস্কুটটা তো বিদেশ থেকে আসে, অলঙ্কার তো আসে না। এলমটা হলো এই বিস্কুট কত, ওইটা দিয়ে যদি অলঙ্কার বানানো যান তাহলে পোড়ান লাগে, জ্বালান লাগে, আতুরদের বাইরের লাগে, কর্মের কাছে নেওয়ার লাগে। জানাই এক জিনিস, মানায় এক জিনিস, আমল করা এক জিনিস, বোঝা আলাদা এক জিনিস। এলম হলো একটা এমন একটা জিনিস অর্জন আপনি করছেন, বিস্কুট, এটাতে এখন যদি অলঙ্কার বানানো যায়, যে টাঙ্কের মধ্যে বিস্কুট সর্বদল শুধু জীবনে কোনদিন অলঙ্কার হবে না। এরপর কাছে কি হবে, এ দালাইকে পুরাইবে ডাইসের মধ্যে দিয়ে ওটার অলঙ্কার বানাবে। পীর মাসাকে দরকার তাই ওরকম একটা ফ্যাক্টরি, সাবানের ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে ভর্তি হলে বিভিন্ন মশলা হ্যাঁ দিব দিয়ে সাবান বানাইব। ভর্তি হওয়ার পরে মেশিনে ঢোকার পর আর সিলেন যাবে, ফ্যাক্টরি সাবান দরকার, সাবানই সব মশলা একটা করলে সাবান হয় না, সব মশলা একটা ফ্যাক্টরিতে দেওয়া, ফ্যাক্টরি হলো সাবান বানা। কাজে স্বর্ণের বিস্কুট এক জায়গায় থুইলে অলঙ্কার হবে না, ওরা কর্মকারের কাছে দিতে হবে, আগুন পোড়াবে, মেশিনে দিব, শ্বাস কাটবো, পাইন দিব, তারপরে একটা অলঙ্কার হবে। তাহলে মানুষের জীবনে শিক্ষা বিদ্যা হইলেই সে হয় না। এবং গাজীর রহমতুল্লাহ পীর শাইখ ছিলেন আবু আলী কারমাদি রহমতুল্লাহ। তিনি বায়াত হওয়ার পরে বলতেছেন যে আমি আমার 10 বছর জীবনের যা আসল আমার মনে হয় কিছু আল্লাহ কবুল করে নাই। এরপর তিনি 10 বছর নিরাপত্তা অবলম্বন করেন এবং তাদের 10 বছর সোফা ছিল। তিনি বায়াত হয়েছেন আবু আলী কারমাদি রহমতুল্লাহ হাতে। এটা আলাদা রাজ্যের কথা। এটা কাজেই গায়ে মানুষ বুঝে না, কি গায়, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মাটির মতো হয়ে খাঁটি, মাটির মতো হয়ে খাঁটি, পণ কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মাটি থাকে মাঠের পরে, কোদালি কাটিয়া তারে, কুম্ভকারে নিয়া তারে, কত করে বিড়ম্ব, পানি ঢাইলা ছানা করে, আষাঢ়ের পর আষাঢ়ে মারে, তবু নরম না হইলে পারায়া করে নরম, মুর্শিদের খাস মহলে যাবে মনরে, মুর্শিদের খাস মহলে যাবে মাটির মতো হয়ে খাঁটি, পণ কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবে মনরে, মুর্শিদের খাস মহলে যাবে। এই জগতে আসলে কিছু পুরা খাওয়া লাগবে, না বললে জিনিস ভালো না বললে, ওই দাও না বললে ওরা পাগল, ওটা দাঁড় পুরা কিছু আছে। ইব্রাহিম সালাম পড়া হইল না, পড়ছে না, যদি হারা গিয়েছে আল্লাহ তাআলা রাসূল কবের অসবির বিহুদ্দ রব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, মা সালার মতো আমরা ইউসুফের মতো না, বেশি ধৈর্য ধারণ করো। আল্লাহ আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা আল্লাহ বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনুস নবীর যদি আইলেন সওয়ালে কিনে করতে না তুজবি যদি না করতে কি আমার তো ফাঁসির বেটিতে দৌড় হারা হয়েছিল। ইব্রাহিম ইসলাম হন নাই, আগুন দিছি হাল লাগিয়ে দিছি, পড়ছে না,
ঘুরে নাই, যখন ফালাই দিল আল্লাহ পাক হেফাজত করে আসমান ওঠাই না করতেন, আগুন করতো নিচে দেখতে উঠে কি, আর যখন আগুনে ফালাই দেয় তখন আল্লাহ পাক বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা দিও না যে বরফে জমে যাবে, আবার এত বেশি দিও না গরম লাগবে তার। সুবহানাল্লাহ, কি একটা হিসাব পদ্ধতি। কবি বলেন খলিল মুসা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে, খলিল মুসা জাকারিয়া প্রেমের পরীক্ষা দিয়া পাশ করে যায় এই কয়জনে, হায়রে আমাদের কি প্রেম শিক্ষা, কারে করো এই পরীক্ষা, পাশ পেলাম আর তোমার চরণে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, আর কত জ্বালাবি প্রেমাগুনে প্রাণ বন্ধুরে, আর কত জ্বালাবি প্রেমাগুনে, লেগে তোমার রূপের নেশা হারালাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে, লেগে তোমার রূপের নেশা হারালাম দুনিয়ার দিশা, তবু আশা জাগে মনে মনে, আমি যদি গো তোমারে পাই ধনরত্ন নাহি চাই, আমি যদি গো তোমারে পাই ধনরত্ন নাহি চাই, দয়া বঞ্চিত করো কি কারণে প্রাণ বন্ধুরে, আর কত জানাবি প্রেমাগুনে। এই আগুনে জ্বলছে সব নবীর জ্বলছে, দাওয়ায়ের দেশ থেকে খেলেছে, মাথা এনে চলে গেল সবার সামনে সোজা বললা ফেরত খেপে বাড়তে বেড়ে গেছে, জারুনি ফেরাউন জারুনি আব্দুল মুসা, সারা বলে মুসার হত্যা করবো একখানে পেরে ফেলবে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদা, আরে আমার যে দিন ধর্ম যেটা উলট পালট বাজিয়ে ফেলে আর সে বিশৃঙ্খলা করতেছে, সারা মুসালামের মানব জাতি গেছিল, পানি যদি 2 ভাগ না হইতো মেরিয়ে দিত, ইয়াহইয়া আলাইহিস সালাম খুন করছে না, শহীদ করে দিচ্ছে না লোকেরা, যে ইয়াহইয়া আলাইহিস সালামকে জাকারিয়া সাইয়া আনলেন, রব্বি লা তাযিরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ওয়ারিস দিয়ে দিলেন, এই নবীর তো মেটে বেরিয়ে গেছে, জ্বালাইছে, সব জ্বালানে সব পরীক্ষায় পেশ আমরাই খালি ফেল করতেছে, আল্লাহ পাশ ফেল তোমার প্রতিশ্রুতি এলো কথা। পরীক্ষা আইব, পরীক্ষা ছাড়া পরীক্ষা নেই, পাশ কিসে পরীক্ষা আইব, যে যে লেভেলের মানুষ ওই লেভেলের তার কিছু পরীক্ষা হবে, ওই পরীক্ষায় পাশ করতে হবে। জাকারিয়া স্যার পরীক্ষায় পড়ছে, পরীক্ষায় পাশ করছে, সবাই পড়ছে, আল্লাহ নবী পরীক্ষায় বললেন আইরে পরীক্ষায় ঠিক যন্ত্রণা যন্ত্রণা সহ্য করলেন, কাজে আপনার আমার জীবন আমরা তার নবী না আমার সাহাবী না, দুনিয়ার কিছু পরীক্ষা করবো, অসুখ বিসুখ পিঠা ওরা তার মামলা বিপদ অনেক কিছু পরীক্ষা হইবে আল্লাহর পক্ষ থেকে,
দরজাদার করতে হবে। অবশ্যই সবই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিয়ে দেওয়া হয় নবী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা রাব্বিকি ওয়ারহামতাল আযম ওয়াল ইকরাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা আনি সাহিবি কবরি اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني اعوذ بك من عذاب النار اللهم انس وحشتك في قبري اللهم اني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العذاب والقسوة واعوذ بك من غلبة الدم وقهر الرجال اللهم انصر من نصر الدين واقتل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو بذنبي اغفر لي فانه لا يغفر الذنوب الا انت لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر আল্লাহ বাজার সবাই মাফ করে দেন, কবুল করে দেন। সকাল সন্ধ্যা জিকির করি, দুবেলা কনসি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, সকলে গাইয়ে দেন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া সবুরি बातों से और सबूरे कामों से और बैत के ऊपर हाथ मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी साहब आई मेरे मौला इस तौबा आओ इस बायात কবুল করুন। সকাল বিকাল একটু জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, 100 করবেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ 500 বার। যে জিনিসের ধ্যান নাই, খেয়াল নাই, ওই জিনিস সিদ্ধি লাভ হবে না। সব জিনিস একটা ধ্যান খেয়াল আছে, খেয়াল ছাড়া আপনি কিছুই পারবেন না। সকাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না, মরণের খেয়াল করবেন, 5 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। 3 কথা মানি খেয়াল করবেন, সুবহানাল্লাহ।